এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। গাজায় যুদ্ধবিরতির আলোচনা ৯০% শেষ হয়েছে, ফিলিস্তিনি কর্মকর্তা। ১,০০০ কিলোমিটার দূরে রুশ শহরে হামলা ইউক্রেনের। তাইওয়ানকে $৫৭ কোটি সামরিক সহায়তার অনুমোদন বাইডেনের। রাখাইনের আনসর এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে, জানিয়েছেন আরাকান আর্মি। আরজিকর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ড নিয়ে ফের উত্তপ্ত কলকাতা। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। ইয়েমেনের রাজধানী সানায় ইরান সমর্থিত ইহুদি গোষ্ঠীর স্থাপনায় অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলেছে, শনিবার ২১ ডিসেম্বর মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইহুদিদের অভিযান নিশ্চিত এবং ব্যাহত করার লক্ষ্যে এ হামলা চালানো হয়েছে। এর আগে সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, লোহিত সাগর, বাব আল মানদেবে এবং এডেন উপসাগরের জাহাজ ও মার্কিন সেনাদের উপর হামলা চালিয়েছে ইহুদি। এর জবাবে ইহুদিদের উপর হামলা চালানো হয়েছে। তবে ইয়েমেনে চালানো মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলা যায়। গাজায় যুদ্ধবিরতির আলোচনা ৯০% শেষ হয়েছে, জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তা। ইসরায়েল ও হামাসের মধ্যকার গাজা যুদ্ধবিরতি ও জিম্মি হস্তান্তরের চুক্তি নিয়ে আলোচনা ৯০% শেষ হয়েছে। তবে দুপক্ষের মধ্যে সেতুবন্ধনকারী কিছু মূল বিষয়ের এখনো সুরাহা হয়নি। আলোচনার সঙ্গে সম্পর্কিত ফিলিস্তিনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে এই কথা জানিয়েছেন। চুক্তি সইয়ের পথে মানবিরোধ থাকা প্রধান বিষয়গুলোর একটি ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সামরিক বাহিনীর উপস্থিতি, গাজার দক্ষিণ অঞ্চলে মিশরের সঙ্গে সীমান্তে কৌশলগত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড এটা। ফিলিস্তিনি ওই কর্মকর্তা কাতারের দোহায় চলমান শান্তি আলোচনার খুঁটিনাটি জানান। এতে ইসরায়েলের সঙ্গে গাজার সীমান্তের কয়েক কিলোমিটার এলাকা নিয়ে নিরপেক্ষ অঞ্চল বাফার জোন গড়ে তোলার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হচ্ছে। কর্মকর্তারা জানান, এই মত বিরোধের সমাধান হলে কয়েকদিনের মধ্যে ৩ পর্যায়ের যুদ্ধবিরতির বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম পর্যায়ে একজন নারী সেনার মুক্তির বিনিময়ে ২০ জন করে ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিতে পারে ইসরায়েল। কারা কারা মুক্তি পাবেন তাদের নাম আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে। ইসরায়েল ২৫ বছর বা আরও বেশি সময়ের কারাদণ্ড পাওয়া প্রায় ৪০ জনের তালিকা থেকে তাদের নাম নির্ধারণ করা হয়ে থাকতে পারে। তবে বন্দী মুক্তির তালিকায় ফাতাহের জ্যেষ্ঠ নেতা মারওয়ান। ১,০০০ কিলোমিটার দূরে রুশ শহরে হামলা ইউক্রেনের। সীমান্ত থেকে ১,০০০ কিলোমিটার দূরে রাশিয়ার একটি শহরে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আজ শনিবার সকালে দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় শহর কাজানে হামলার এ ঘটনা ঘটে। স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাতারাস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজানে এই ড্রোন হামলায় আবাসিক সহ বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দফায় দফায় এই হামলায় প্রাণহানির ঘটনা ঘটেনি। রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থা রুসাবিয়াতশিয়া জানিয়েছে, ড্রোন হামলার পর কাজান বিমানবন্দর সামরিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার সকালে 8:30 থেকে 9:30 পর্যন্ত ৩ দফায় কাজানের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালানো হয়। কাজানের মেয়র বলেছেন, হামলার পর শহরে সব ধরনের বড় আয়োজন বাতিল করা হয়েছে। ইউক্রেনের একের পর এক ড্রোন হামলার পর ১৩ লাখ বাসিন্দা শহরটি থেকে অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ঠিক কত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ। তাতারস্থানে নেতা রুস্তম মিন্নি খানভ বলেন, কাজান বড় ধরনের ড্রোন হামলার শিকার হয়েছে। অতীতে শিল্প অঞ্চলে হামলার ঘটনা ঘটলেও শত্রুপক্ষ এখন বেসামরিক মানুষের উপর হামলা চালাচ্ছে। রুশ হামলায় কিয়েভে ৬ দূতাবাস ক্ষতিগ্রস্ত। গতকাল শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সকালে রাশিয়া দফায় দফায় হামলা চালিয়েছে কিয়েভে। একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তাইওয়ানকে $৫৭ কোটি সামরিক সহায়তার অনুমোদন
বাইডেনের। তাইওয়ানের জন্য 57,10,00,000 প্রতিরক্ষা সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের। স্থানীয় সময় শুক্রবার তিনি এই অনুমোদন দেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। আগামী 20 জানুয়ারি যুক্তরাজ্যের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নিজের মেয়াদের শেষ সময়ে এসে স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের জন্য সামরিক সহায়তার অনুমোদন দিলেন বাইডেন। তাইওয়ানকে এখনও আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। তারপর এখন পর্যন্ত তাইপের সবচেয়ে বড় কৌশলগত মিত্র এবং অস্ত্রের সরবরাহকারী ওয়াশিংটন। অন্যদিকে তাইওয়ানকে নিজের ভূখণ্ড মনে করে চীন। তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন। গত কয়েক বছরে তাইওয়ানের উপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়িয়েছে দেশটি। অস্ত্র ও সহায়তা না দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে বেইজিং। তাইওয়ানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন কয়েক বছরের মধ্যে গত সপ্তাহে এ অঞ্চলে সবচেয়ে বড় নৌ মহড়া চালিয়েছে চীন। জাপানের দক্ষিণের দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণ চীন সাগরের মধ্যবর্তী অঞ্চলে এই মহড়ায় চীনের প্রায় 90টি জাহাজ অংশ নেয়। তবে এই মহড়ার কথা নিশ্চিত করেনি বেইজিং। চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে 38টি উন্নয়ন প্রযুক্তির আব্রামস যুদ্ধটাক তাইওয়ানে পৌঁছায়। রাখাইনের আনশহর এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে, জানিয়েছেন আরাকান আর্মি। মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তরে নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাজ্যটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি AA। এর মধ্যে দিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াইয়ে জাতীয় কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারালো ক্ষমতাসীন জান্তা। শুক্রবার গভীর রাতে টেলিগ্রামে দেয়া এক বিবৃতি আরাকান আর্মি বলেছে 2 সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের পর শুক্রবার রাখাইনের আন শহরে অবস্থিত জান্তা বাহিনীর পশ্চিম অঞ্চলীয় সামরিক কমান্ডের পতন হয়েছে। এর পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। তবে এ ব্যাপারে জান্তা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলেছেন গুরুত্বপূর্ণ এই সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারালো জান্তা সরকারের জন্য বড় ধাক্কা। কেননা এটি ছিল রাখাইনের জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শক্ত ঘাঁটি। মিয়ানমারের সামরিক বাহিনীর আঞ্চলিক কমান্ড রয়েছে 14টি। এসব কমান্ডের অধীনে নির্দিষ্ট একটি অঞ্চলের সামরিক কার্যক্রম পরিচালিত হয়। এর আগে গত আগস্টে চীন সীমান্তবর্তী শান লাসিওতে অবস্থিত উত্তর পূর্ব অঞ্চলীয় সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। এটি ছিল বিদ্রোহীদের দখলে যাওয়া প্রথম কোনো আঞ্চলিক সেনা কমান্ড। আরজিকর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ড নিয়ে ফের উত্তপ্ত কলকাতা। ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণের পর হত্যার ঘটনায় ফের উত্তপ্ত হয়ে পড়েছে কলকাতা। আন্দোলনকারীদের দাবি হত্যাকাণ্ডের